এই হাদিসের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সব লক্ষ কোটি মানুষ এক খোলা মাঠে, এরকম যেমন আজকে রাজপাটের মানুষ এক মাঠে জমা হয়েছে, এরকম সারা পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এরকম খোলা মাঠে একত্রিত হবে। ফাসাআলু মাসআলাতাহুম, যার যা চাওয়ার আছে আমি আল্লাহ আমার নিকটে চাইবে, আর আমি একসাথে এক খোলা মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সব চাওয়া একবারে পূর্ণ করে যদি দিতে যদি পারি, দেওয়ার সক্ষমতা আমার আছে, আমি দিব, তো আমার এই দেওয়ার পরে আমার নিকটে যা আছে মা নাকাসা মিম্মা ইনদি, আমি দিয়ে দিলাম। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যে যা চাইলো, কার 100 কোটি টাকা বাড়ির 100 কোটি টাকার দরকার, কার 100 তলা বাড়ির দরকার, 100 বিঘা সম্পত্তির দরকার, 1000 বিঘা জমির দরকার, সব দিয়ে দিলাম একবারে একসাথে। দেওয়ার পরে মা নাকাসা মিম্মা ইনদি, আমার নিকটে যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডারে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁই উঠালে সুঁইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, সারা পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া একবারে খোলা মাঠে একসাথে পূর্ণ করে দিলে আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তাতে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমপি সাহেবের যদি অনেক টাকা থাকে, মন্ত্রীর যদি অনেক টাকা থাকে, তো এমপি মন্ত্রীর ছেলের কি টাকা নিয়ে চিন্তা হয়? হ্যাঁ, কোনো চিন্তা কিন্তু হয় না। তো যারা কোটিপতি তাদের সন্তানের টাকা নিয়ে কোনো চিন্তা নাই। তো সকল কোটিপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এটা কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি বলেছেন? তোমরা সবাই ফকির। একমাত্র ধনীকে আল গানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যে 100তে 100 আল্লাহর গোলাম, 100তে 100 আল্লাহর দাস, ওর কি রিজিকের ভয় থাকতে পারে? ওর কি টাকার ভয় থাকতে পারে? কেননা সে আসল ধনীর দাস, আসল ধনীর গোলাম আল গানি আল ওয়াহিদ আল কাহার। সকল কোটিপতিকে যিনি ফকির বলেন, সেই মহান সত্তা, মহান ধনীর যে 100তে 100 গোলাম, ওর কি টাকার ভয় হতে পারে? ওর কি রিজিকের ভয় হতে পারে? পারে না, অসম্ভব, হতে পারে না। যদি হয় তাহলে এখনো সে 100তে 100 আল্লাহর গোলাম হতে পারেনি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে দুনিয়াতে পরিপূর্ণ করে। পৃথিবীর কোনো আত্মা দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার নিজের রিজিক কি করে নেয়? পরিপূর্ণ করে নেয়। তাহলে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজতেছে, মানুষের রিজিক সেভাবে মানুষকে খুঁজতেছে। এই হাদিস সেটাই প্রমাণ করে। আপনি দুনিয়া থেকে চিরদিন বেঁচে থাকবেন না, মরতে হবে। মরতে হবে, তো আপনার মরা একদিন আপনাকে ধরবেই। আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলতেছে মরবে না ততক্ষণ যতক্ষণ রিজিকে যা আছে তা না খেয়ে নেয়। তাহলে মরতে হলে তো খেতে হবে, মরতে হলে তো রিজিক ভক্ষণ করতে হবে। তো মরণ যেমন আপনাকে দৌড়িয়ে দৌড়িয়ে আপনার পিছে ছুটতেছে, আপনার রিজিক তেমন আপনার পিছে ছুটতেছে। কেন? আপনার রিজিক না পূরণ হলে আপনি মরবেন না, যে তা আপনাকে মরতে হবে। তো কথা বুঝতে পারেননি মনে হয়। তাহলে আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে, আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে। আপনি আপনার রিজিক না নিয়ে দুনিয়া থেকে যাবেন না। আর যেহেতু দুনিয়া থেকে যাবেন, অতএব রিজিক নিয়েই যেতে হবে। অতএব রিজিক আপনার পিছনে খুঁজতেছে। এখন কথা হলো, রিজিক যদি আল্লাহ সুবহানাহু তাআলার হাতে হয়, রিজিকের মালিক যদি আল্লাহ সুবহানাহু তাআলা হন, তাহলে আমাদেরকে ঘরে বসে কেন তিনি রিজিক দিতে পারেন না? আমরা ঘরে বসে কেন খাবো না?
বেকার হয়ে থাকলাম, ঘরে বসে শুয়ে থাকলাম, তাতে কি? এটার আসল কারণ হচ্ছে, আলোচনার শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, এখন আরো স্পষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। পৃথিবীকে কি করেছেন? অধীনস্থ করেছেন। অতএব পৃথিবীতে তোমরা চলো আর পৃথিবীর রিজিক তোমরা খাও, আল্লাহর অর্ডার। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সালাত শেষ করে এসে ল্যাপের নিচে শুয়ে যেও না, সালাত শেষ করে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেও না, অলস হয়ে না। ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কেন ছড়িয়ে পড়বে জানো? ওয়াবতাগু মিন ফাজলি, জমিনে এই জন্য ছড়িয়ে পড়বে যে জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায়, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া ও রহমত আছে। ওয়াবতাগু মিন ফাজলি, আল্লাহর এই দয়া রহমত খুঁজতে বের হও। যদি খুঁজতে বের না হয়ে শুয়ে থাকো, তাহলে তুমি লাট সাহেব, অহংকারী, যে আল্লাহর দয়া খুঁজার প্রয়োজন মনে করে না, নাউজুবিল্লাহ, যে আল্লাহর রহমত খুঁজার কি মনে করে না, প্রয়োজন মনে করে না, ও অহংকারী। প্রত্যেক ইঞ্চি মাটিতে দয়া আছে, শুবি কেন? বের হ। আল্লাহর দয়ার মুখাপেক্ষিত কোটি টাকার মালিক হলেও বের হতে হবে, কোটি বিঘা সম্পত্তির মালিক হলেও বের হতে হবে, শুয়ে থাকা যাবে না। তাহলে বোঝা যাবে যে সে আল্লাহর দয়াকে বিশ্বাস করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকার এত অভাব হয়নি যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, বুঝতে পারেননি। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও, লাখ টাকার মালিক হলেও, আমি যত ধনী হই না কেন, আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক করেন না কেন, যতই ক্ষমতার মালিক করেন না কেন, কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন, পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন। তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও, সব টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার ভিখারি, আমি আল্লাহর রহমতের ফকির, আমি আল্লাহর করুণার মিসকিন। ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর রহমত, ওটা আল্লাহর করুণা। সারা পৃথিবীর মালিক যদি আমি হই, সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয়, তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী, তাই কুড়াতে গেছি। কেননা আমি আল্লাহর দাস, গোলাম। তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব, আর রিক্সাওয়ালা পায়ের উপর পা তুলে বলল যেতে পারবো না, আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম। ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না, ও ধনী হতে পারবে না। আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না, ও ধনী হতে পারবে না। ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে, এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে, তো ওই 1 টাকা ইনকামের পিছনে ছুটবে, দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য, ও ধনী হতে পারবে। কেননা ওই 1 টাকাকে আল্লাহর দয়া মনে করে, ওই দয়া অনুসন্ধান করতে চায়, ওকে আল্লাহ ধনী করে দিবেন। কিন্তু যে ওই 1 টাকাকে অবমূল্যায়ন করবে, আমার দরকার নাই, আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হতে পারবে না। ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব, ও যদি বলে না আমি আজ যেতে পারবো না, অলসতা করে, ও ধনী হতে পারবে না। ও দিন আনে দিন খায়, এভাবেই পার হয়ে যাবে ওর দিন। সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম, কেন রিজিক অন্বেষণ করতে হবে? কেন রিজিক কার দয়া? আল্লাহর দয়া। তুই যদি না করিস তাহলে তুই অহংকারী, তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী। 1 টাকা হালাল উপায়ে ইনকাম করার উপার্জন থাকলে ওর পিছনে দৌড়াতে হবে, এটা বুঝাতে যে আমি ওই 1 টাকা আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী।
এই জন্য রিজিক উপার্জন করতে হবে, অর্জন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন। কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন, ধনী করেও পরীক্ষা করেন। গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা, না গরিবের কারণে দিন বিক্রি করে দেয়। বুঝতে পারেননি? নিজের গরিবি নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা। আল্লামা ইকবালের একটা কবিতা, আমি সাধারণত কবিতা বলি না, এখন বলতে গিয়ে মনে পড়লো। এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি। আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন, খুদি না বেচ গরিবি মে নাম পায়দা কর। তুই আত্মমর্যাদা বিক্রি করিস না, বরং গরিব হওয়ার মধ্যে নিজের নাম, নিজের মহত্ব, নিজের শান তৈরি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। হাত পাতলে কি বিক্রি হয়? হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয়। হাত পাতলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয়। না খেয়ে থাকবো তবুও হারাম উপার্জন করব না, না খেয়ে থাকবো তবুও মানুষের কাছে হাত পাতবো না। এটাই হচ্ছে গরিবি মে আপনার নাম পায়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজের শান শওকত, আত্মমর্যাদা, মহত্ব, বড়ত্ব সৃষ্টি কর। এইরকম যার আত্মমর্যাদা আছে তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে, রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি। গরিবের পরীক্ষা ওইটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা। ধনীর পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা। কমন প্রবলেম, মেজর প্রবলেম। কালকে ফকির ছিল, আজ ধনী হয়ে গেছে, আর দিন ধর্মের নামগন্ধ নাই, আর কোরআন হাদিসের নামগন্ধ নাই। বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না, ইসলামের কোনো নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি নয়। এইটা তার পরীক্ষা। দাউদ সুলাইমান কি ধনী ছিল না? তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন। ওসমান কি ধনী ছিলেন না? তোমাদের চাইতে বেশি ধনী ছিল। 30,000 মানুষকে খাওয়াবে ওসমান 3 মাস, আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ 15,000 উট দিবে। 15,000 উটের দাম কত জানো? 30,000 মানুষকে একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না। একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না, বসে থেকে ফ্রি 3 বেলা। তো ওসমানের চাইতে তুমি বেশি ধনী হতে পারে না, অসম্ভব। দাউদ সুলাইমান, ওসমান, আবদুল্লাহ বিন জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এদের চাইতে তোমরা বেশি ধনী নও। কিন্তু এদের ফল কি? আল্লাহ দাউদকে যত ধনী করেছে, সুলাইমানকে যত টাকা দিয়েছে, সুলাইমান আর দাউদ আল্লাহর শুকরিয়ায় মাথা তত নত করেছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন সিয়াম রাখতেন, রাতে উঠে সালাত আদায় করতেন, জবুর তেলাওয়াত করতেন। আল্লাহ যত দিয়েছে, আল্লাহর দাসত্বে, আল্লাহর দয়ার শুকরিয়ায় মাথা তত নত করেছে। তখন আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে। এটা আল্লাহ পছন্দ করেন। আপনি হালাল উপায়ে 100 তলা বাড়ি বানান, কে বানাতে নিষেধ করেছে? বানানোর পর লিখে দিবেন হাযা মিন ফাজলি রব্বি, এই বাড়ি আমার প্রতিপালকের দয়া, আমি নিজে বানাতে পারিনি, আল্লাহ দয়া করেছে বলে পেরেছি। এটা আল্লাহ চান, এটা আল্লাহ ভালোবাসেন। তাহলে ধনীকে আল্লাহ পরীক্ষা করেন যে ধনী হওয়ার পর সে অহংকারী হয় না আল্লাহ যত দিচ্ছেন তত আল্লাহর সামনে নত হয়। যদি অহংকারী হয় তাহলে সে ধনী হওয়ার ডিজার্ভ করে না। ডিজার্ভ করা বুঝেন? মানে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে। ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে। এ ধনী থাকতে পারবে না। হয় এ ফকির হয়ে যাবে, না হয় ওর ছেলে ফকির হয়ে যাবে, না হয় তার ছেলে ফকির হয়ে যাবে। কেননা ও ধনী হওয়া ডিজার্ভ করে না, ও ধনী থাকতে পারবে না। ধনী হওয়ার পরে যে অহংকারী হয়ে যায়, ও ধনী থাকতে পারবে না। ঠিক তেমনি আরেকজনও ধনী থাকতে পারবে না যে তার বাড়ির নেয়ামতকে অবমূল্যায়ন করে। আপনার স্ত্রী চাউল ধুচ্ছে, আব্বুর বহু বক্তব্যে আছে এ কথা, চাউল ধুতে গিয়ে একটা চাউল পড়ে গেছে, ওইটা যদি পাল্টা ধুয়ে উঠিয়ে না নেয় তাহলে আব্বুর বক্তব্যে বলা আছে ও হস্তিনী স্ত্রী। যে বাড়িতে এই স্ত্রী আছে, কোটি টাকার মালিক হলেও ওই চাউল উঠিয়ে নিতে হবে। ওই চাউল কার দয়া? আল্লাহর দয়া। যদি না উঠিয়ে নেয় তো ও একদিন ফকির হবেই হবে।
ও না হলে ওর ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, টাকা ওর বাড়িতে থাকবে না। টাকা থাকার ও যোগ্য নয়, কেননা ও আল্লাহর নেয়ামতকে কি করেছে? ছোট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন খাওয়া শেষ হলে যেন হাত কি করে? চেটে খায়, প্লেট যেন চেটে খায়। কোথায় বরকত আছে সে জানে না। ওই হাতে লেগে থাকা রিজিকও আল্লাহর দয়া, ওই প্লেটে লেগে থাকা ভাতও আল্লাহর দয়া, ওটাতে বরকত থাকতে পারে। তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তো তুলে নিয়ে ময়লা ধুয়ে ফেলে যেন খেয়ে নেয়, ওই খাবারকে যেন শয়তানের জন্য না রাখে, কেন ওই খাবারটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে ওই বাড়ির মালিকও ধনী থাকতে পারবে না যেই বাড়ির মালিক ধনী হওয়ার পর অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ধনী হওয়ার পর নেয়ামতের অবমূল্যায়ন করে। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছিলাম, এই আলোচনা শেষ হয়নি এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধনী কেন করেননি? পরীক্ষার একটা ঘটনা বলে শেষ করব। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি, একজন অন্ধ, একজন টাক, আর আরেকজন ধবল রোগী, তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলেন, ধনী করে দিলেন। ফেরেশতা পাঠালেন, ফেরেশতা গিয়ে বলে মুসাফির সব হারিয়ে ফেলেছি, কিছু সাহায্য করেন। 2 জন করেনি, একজন অন্ধ ব্যক্তি করেছে। ঘটনা তো জানেন। তো এখানে কথা হচ্ছে, এই ফেরেশতা কি সত্যি ফকির ছিল? ফেরেশতা তো ফেরেশতা, ও তো ফকির নয়। তো এখন এরা 3 জন যদি যাচাই করতে লাগতো, চলো তো আগে খুঁজে দেখি সত্যি ফকির নাকি গরিব, তারপরে একে দান করব, বুঝতে পারেননি? তাহলে কিন্তু পরীক্ষায় টিকতে পারতো না। চাইতে এসেছে, ফিরাতে হবে না। নিয়ে গিয়ে ও যদি হারাম কাজে লাগায়, ওর জন্য ও দায়ী। কিন্তু কেউ আপনার কাছে হাত পাতবে আর আপনি তার হাত ফিরিয়ে দিবেন, মানে আপনি আল্লাহর পরীক্ষায় কি হচ্ছেন? ফেল করতেছেন। এটা প্রত্যেকটা পরীক্ষা, এক একটা ফকির আপনার কাছে হাত পাচ্ছে একটা পরীক্ষা, এটা আপনি ফেল হচ্ছেন। সুতরাং হাত পাতা ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে না, এটাও ধনী ব্যক্তির জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা রিজিক বৃদ্ধির উপায়। রিজিক মানুষের কিভাবে বাড়তে পারে, মানুষ কিভাবে টাকা পয়সা বেশি করতে পারে, করা উচিত, করার চেষ্টা করা উচিত। তার 1 নাম্বার আলোচনা হচ্ছে বরকত। 1 নাম্বার আলোচনা কি? বরকত। তার প্রথম আলোচনা বরকতের। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। সব বরকত কার কাছ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বরকত আসে ফেরেশতার মাধ্যমে। যেখানে আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে, যেখানে ফেরেশতা আছে, ওখানে বরকত আছে। আর বরকতের বিপরীত, আগুন আর পানি পরস্পরের বিপরীত নয়? বিপরীত। তো বরকতের বিপরীত, ফেরেশতার বিপরীত হচ্ছে শয়তান। কে? যেখানে শয়তান আছে ওখানে কি নাই? বরকত নাই। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতাও নাই, ওখানে বরকতও নাই। এবার আসেন আল্লাহর নাম। আল্লাহর সাথে সম্পৃক্ত সবই বরকত। 1 নম্বরে আল্লাহর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন যেন বিসমিল্লাহ আল্লাহর নাম বলে খায়। যদি আল্লাহর নাম না বলে খায়, ইয়াকুলু মাআহু শয়তান, তার সাথে শয়তান খায়। তার সাথে কে খায়? তাহলে শয়তান আসলো মানে কি নাই? একটু জোরে বলতে হবে, কি নাই? বরকত নাই। আর আল্লাহর নাম আছে মানে কি আছে? বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর নাম নেয়। আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি। এটা কার নাম? আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক। যদি আল্লাহর এই নাম বাড়িতে ঢোকার সময় না নেয় তো শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো যেই বাড়িতে শয়তান আড্ডা দিবে, থাকবে, খাবে, ওই বাড়িতে কি থাকবে না? জোরে কথা বলতে হবে, কি থাকবে না? বরকত থাকবে না। আর যখনই ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন শয়তান বলবে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই, আড্ডা দেওয়ার জায়গাও নাই। তো যে বাড়িতে শয়তান থাকতে পাবে না, খেতে পাবে না, ওই বাড়িতে কি বর্ষিত হবে? বরকত বর্ষিত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়, প্রত্যেক যে দরজা পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয়, ওই দরজা ওই পাত্র শয়তান খুলতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিকে বরকত, একদিকে শয়তান, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম গেল, এবার আল্লাহর বাণী কোরআন। কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন।